গুড মর্নিং গাইজ। আজকে তোমাদেরকে একটু গাড়ির ব্যাপারে একটু বিশেষ দুই চারটে ব্যাপার যেটা তোমাদেরকে বলবো। ও আফটার অল আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ইমা ব্রেক ধরছে না কেন। আগে সেটা নিয়ে আসি, তারপরে তোমাদেরকে বলি। চলো দুটো ইজি নিয়ে নিই, গাড়ি ধোয়াতে হবে। হ্যাঁ, তো ইজি নেওয়া কমপ্লিট, এখন গাড়িটা একটু ধোয়াতে যাচ্ছি। আর একদম হাই চপ্পল থেকে শুরু করে যা ছিল বাড়িতে সব করে চলেছি। আজকে আমি তোমাদেরকে বলবো যে গাড়ি কীভাবে মেনটেনেন্স করতে হয়। গাড়ি আমি অতটা খুব একটা চালাই না, আর যখন চালাই তখন লংয়ে ছাড়া যায় না। বাট এখন তো কোথাও যাচ্ছি না, তো গাড়ি বেশি চলছেও না। তো এই কারণটাতেই গাড়ি 2-3 দিন পর পর নোংরা হয়ে যাচ্ছে। মানে গাড়ি দেখেছি আমি বাড়িতে পড়ে থাকলেও নোংরা হয়ে যায়। তো চলে এসেছি সারাদের গ্যারেজে। গাড়ির ফুল মেনটেনেন্স নিউট্রাল কারণ মেনটেনেন্স করতে তো হবে, কারণ গাড়ি আজকে ধোয়াতে নিয়ে আসলাম। আর ধোয়ানোর সাথে সাথে চেনটা লিভ করব, তার জন্য আগে চেনটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এটা কি সারা? ডিজেল না? চেনটা ভালো করে ডিজেল দিয়ে ঘষতে পারে চেনের লংজিভিটিটা একটু বড় হয়। আর একটু তেল তেলে থাকবে, এটা একটু ঘষে 10 মিনিট থাকবে, দিয়ে তারপরে গাড়িটা পুরো ওয়াশ হবে। ওয়াশ হওয়ার পর তারপরে চেন লিউব মারবে। গাড়ির অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা নোংরা হয়ে আছে। চকচক হওয়ার পর দেখবে কতটা পরিষ্কার লাগবে। বেসিক্যালি গাড়ি তো আমরা সবাই চালাই, কিন্তু মেনটেনেন্সটা একটু কমই করা হয়। তো সেই কারণে যখন যেটা দরকার তখন সেটা করা উচিত। আমি প্রতিবার গাড়ি ধোয়ানোর সময় এগুলো করে নিই, চেন লিউব, চেন ক্লিন, আর বাদ বাকি যা করতে হয় আর কি। তো এইগুলো একটু মেনটেনেন্স করা উচিত, নয়তো গাড়ির লংজিভিটিটা একটু কমে যাবে আস্তে আস্তে। আর আমার গাড়িতে এখনো বছরখানিক হয়নি। বছরখানিক হওয়ার কিছুদিন আগে আমি ক্লেম দেব, কারণ আমার এই জায়গাটা একটু দেখো। গাড়ির এই কভারটা দেখছো না, এই কভারটা দেখো একটু উঠে আছে, আবার এই দিকেরটা প্লেন রয়েছে। তারপরে কিছু জায়গায় বডিতে ক্র্যাচ পড়েছে। বছরখানিক যেহেতু হয়নি, গায়ে তো একটু লাগছে। মানে খরচা গাড়ির পেছনে অনেকই হয়ে গেছে। কিছুদিন আগে আমার হাইড্রোলিকের সিল কেটে গেছিলো, এই ডান দিকেরটা, এই সিলটা পুরো কেটে গেছিলো। তো এটা চেঞ্জ করেছি। এটা চেঞ্জ করতে মোটামুটি আমার 850 টাকা, ওই দুটো রবার্ট আছে, ওই রবার্টটার পেছনে খরচা, আর তেল ভরে 100-200 টাকা এরকম নিয়েছিল সারা। আর এই যে স্টিকারিংটা করা রয়েছে, স্টিকারিংটা পুরোপুরি খুলতে হয়েছিল, তার জন্য আবার করাতে হয়েছে। মোটামুটি আরো 200 টাকা না 300 টাকা ওখানে আরো এক্সট্রা লেগেছিল। তো এইগুলো ছোটোখাটো খরচা লেগে রয়েছে। গাড়ি ধোয়ার জন্য বেসিক্যালি আমি যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ইজিতে গাড়ির কালারটা খুব একটা ফেড হয় না। প্রেফার করবো যাতে তোমরা ফ্রোম ওয়াশ না করো, কারণ এটা আমাকে সারাদি বলেছে যে ইজি দিয়ে যখন গাড়ি ধোবে, ইজি ধুলে পরে গাড়ি কালারটা অনেকটা লং লাস্টিং হয়, আর কালারটাও ফেড হয় না। তো চেষ্টা করবে 5 টাকা পরে একটা 5 টাকার ইজিতে গোটা গাড়ি ধোয়া হয়ে যায়। তাও আমি দুটো নিয়ে এসেছি, 5 টাকার ইজিতে হয়ে যায়। আর তোমরা চেষ্টা করবে যাতে ইজি দিয়েই ধোও গাড়িটা। গাইজ, রিসেন্টলি গাড়ি ধোয়াতে গ্যাংটকে আসলাম, আর এক্ষুনি স্নোফল হয়ে গেছে গাড়ির উপর। তো একটু স্নোটা কাটুক, তারপরে বেরোবো এখান থেকে। দেখো গাড়ির যত্ন কি করে করতে হয়। এটাতে মোবিল মারা হলো, এটাতে ড্যাশবোর্ড পালিশ হচ্ছে, আর এর ওপর হবে হচ্ছে অ্যামোয় পালিশ। কেমনই খড়খড়ে টাইপের হয়ে গেছে ব্যাপারটা। কেমনই হাত দিলে একটা মসৃণ টাইপের একটা ব্যাপার ফিল করা যাচ্ছে, মানে কেমনই একটা টাইপের হয়ে গেছে। আর ইজিতে যা ফেনা থাকে, মাথা খারাপ ফেনা থাকে, 10 বার 2 বার করে ধুয়েও গেল না। এবার দেখো গাড়িটা ফাইনাল লুক একদম চকচক করছে। শুধু এই সবুজ কালারটার উপর পালিশ মারবে আর চেনটা লিভ হবে, বাদ বাকি সবই হয়ে গেছে। চেনের এবার ক্ল্যারিটি রাখো গাইজ। এখন ফাইনাল টাচ গিয়ার অয়েল, আর গিয়ার অয়েল দেওয়ার পর 500 কিলোমিটার চালানো যায়। তো আমি ধোয়ার পরপরই অ্যাপ্লাই করি, মানে পরিষ্কার করে টোরে একবারে করি। তো গাড়ির ফাইনাল
টাচ আপ একদম কমপ্লিট। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপরে একটু ফিউল আপ করতে হবে 500 করে ভরে। এখানে গাড়ি ধোয়ানোর একটা বেসিক প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে কাঠের দোকান। হ্যাঁ, কাঠের দোকানের যে ডাস্ট পার্টিকেলগুলো হয় না, সেইগুলো এসে লাগছে। মোটামুটি নাই করে 3বার মোছা হলো গাড়ি। ফাইনালি রেডি একদম, দেখে বুঝতে পারছো চকাচক করছে। এই একটু যাই ফিউল আপ করে নিই, ফিউল আপ করে ডিরেক্ট যাব একদম বাড়ি। ব্রেক ধরছে আওয়াজ করছে, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, আবার মেলাও বসেছে। ওয়াও, এটা হচ্ছে আমাদের নতুন বহরমপুর বাইপাস ব্রিজ কানেক্ট করার রাস্তা। ট্রাক্টরটা নেমে যাক, এখানে একটু দাঁড়াই, হোল্ড করি। আমার গাড়িতে বেসিক্যালি একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি বলবো, সেটা হচ্ছে আমার গাড়ি যখন এখানে আবার দাগ পড়েছে। আমার গাড়ি যখন সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে আসছে না, তখন গাড়ি পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না কেন হচ্ছে, সাপোজ কোনো কারণ হয়তো থাকতে পারে, কিছু প্রবলেম তো থাকতেই পারে, নয়তো এরকম তো হওয়ার কথা না। কেন হচ্ছে আর কিসের জন্যই বা হচ্ছে সেটা আমি এখনও ধরতে পারিনি। কারণ গাড়ির আমি যখন থেকে প্রবলেম শুরু হয়েছে তখন আমি গাড়ির থ্রটল বডি ক্লিন করিয়েছিলাম। ক্লিন করানোর পরেও প্রবলেম হচ্ছিল। তারপরেও আমি আরেকটা জিনিস পাল্টিয়েছিলাম, সেটা হচ্ছে ফিউল ফিল্টার। যেটা ফিউল ফিল্টার হয় সেটাই চেঞ্জ করেছিলাম। আর ওটা চেঞ্জ করার পরেও তারপরেও সেই একই প্রবলেম হয়ে থেকে গেছে, কেন জানি না। তো বেসিক্যালি এটাই সমস্যা দাঁড়িয়েছে। আর আমাকে আরেকটা জিনিস করাতে হবে, সেটা হচ্ছে শোরুমে গিয়ে একবার দেখাতে হবে। কারণ আমি বাইরে থেকে যা যাবতীয় করেছি, কিছু আমি স্যাটিসফ্যাকশান পাচ্ছি না। আর জানি না কেন হচ্ছে এটা, আমার সাথেই বা কেন হচ্ছে। তো অন্যান্য ডমিনারে যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাও একটু কমেন্ট করে যদি জানাও, তাও মনে সান্ত্বনা পাবো যে আমার একার গাড়িতে হচ্ছে না, সবার গাড়িতেই এই প্রবলেমটা হচ্ছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে যে সেকেন্ড গিয়ার কিংবা থার্ড গিয়ার থেকে যখন আমি সেকেন্ড গিয়ারে ডাউন শিফটার করছি, ডাউন শিফটার করার সময় যখন আমি ক্লাচটা অ্যাপ্লাই করছি, ক্লাচ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমার গাড়ি থেমে যাচ্ছে, মানে স্টার্ট পুরো অফ হয়ে যাচ্ছে, মানে ইঞ্জিন পুরো একদম কিল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর তারপরে সঙ্গে সঙ্গে যে স্টার্টটা নেবে সেটাও হচ্ছে না। জানি না এটা কেন হচ্ছে, আমার গাড়ির বয়স তো এখনও বেশি দিন হয়নি। আর বেসিক্যালি এই প্রবলেমটা হয়েছে আমার সেকেন্ড সার্ভিসিং করানোর পরে। তো আমি বুঝতে পারছি না যে কেন, মানে আমার সাথেই কেন হয়। গাড়ির পিছনে খরচাও আমি অনেকই করি, মোটামুটি 400 সিসি গাড়ি যখন কিনেছি তো খরচা তো করা ওয়ার্থ। কারণ হাতি যখন পালছি তখন হাতির মেনটেনেন্স তো করতেই হবে। ডমিনার একটা অ্যাড বের করেছিল বুলেটকে তুলনা করে, যে হাতি মাত পালো। ডমিনারের যা অবস্থা হয়ে রয়েছে, এটাই এখন পুরো হাতি হয়ে গেছে আমার কাছে। মানে বুলেটও এর থেকে বেশি মাইলেজ দেয়, একটু বেশি খায়। যাই হোক, আর ডাজ নট ম্যাটার সেটা, কারণ গাড়ি কেনার সময় ভেবে নিতে হতো যে এতটা মাইলেজ খায়। আর সেটা ভেবে চিন্তেই আমি গাড়িটা নিয়েছি। গাড়ি আমার এমনিতে রকেট, এই দেখো স্যাক সুক করে উঠে যায়, এইগুলোতে কোনো প্রবলেম হয় না। বেসিক্যালি আমার ওই একটাই প্রবলেম রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কোনো এরকম প্রবলেম হয়ে থাকে তো বলো। আর গাড়ির যা যাবতীয় মেনটেনেন্স করতে হয় তা তো আমি করি, মাঝে মধ্যেই করি। গাড়িকে খুশি রাখার চেষ্টা করছি, গাড়ি আমাকে খুশি দিতে পারছে না সেকেন্ড সার্ভিসিংয়ের পর। কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি নাই করে একবার ফিউল ফিল্টার চেঞ্জ করেছি। আর আরেকবার আমি থ্রটল বডি ক্লিন করিয়েছি। তারপরেও আমি জানি না যে কেন আমার সাথে এটা হচ্ছে। এরপর আমার থার্ড সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে, 9159 কিলোমিটার হয়েছে। থার্ড সার্ভিসিংয়ের ডেট আমাকে ডেট দিয়েছিল হচ্ছে 10,000 কিলোমিটারে। 10,000 পুজলে পরেই আমি ঢুকিয়ে দেবো। কিছুদিন চালাই। এই হচ্ছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, চলে এসেছি, তেল ভরিয়ে নিই। 106.19 টাকা লিটার। হ্যাঁ, তোমার ভিডিও ছাড়া যাবে না, কেস করে দেবে। अरे कहना क्या चाहते हो? 1000 খেয়েও ফুল হলো না। সাবাস। অনেক দিন পর ফিউল আপ করলাম। আর ফিউল ফুল থাকলে পরে একটা মন থেকে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আসে, যাই বলো তাই বলো। একটা জিনিস হয়তো তোমরা নোটিস করোনি, আমি ক্লাস ছেড়ে দিয়েছি, গিয়ার এখন 6 গিয়ার।
এই দেখো এটা হচ্ছে কুইক শিফটার যেটা রয়েছে ক্লাচের, তো সেটা অ্যাপ্লাই করি আমি মাঝে মধ্যে, বেশ ভালো লাগে, একটা ব্যাপার থাকে, একটা স্মুথই ব্যাপার থাকে, স্মুথভাবে ওঠে, স্মুথভাবে ছাড়ে। আর এখান থেকে বহরমপুর 7 কিলোমিটার, বেসিক্যালি আমি বেশি দূরে আসিনি, এটা হচ্ছে মানকড়া এর অপোজিটে, আর এটা তার অপোজিটের হাই রোড। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিও আমার আসতে চলেছে, সেটা হচ্ছে আমার ফুল গাড়ির কিছু কিছু অ্যাক্সেসরিজ, সেটার উপর একটা ভিডিও হবে। সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে তো সাবস্ক্রাইব করেই দিও একটা, আর একটা ছোট্ট করে লাইক করে দিও। চলো বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।